আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আমি আজকে খুবই শর্ট টাইমে অনেক ইয়াম্মি এবং অনেক মজাদার একটি মালাই চপ নিয়ে এসেছি আপনাদের সামনে, যেটি আমাদের ছোট বাচ্চারাও পারবে এরকম একটি রেসিপি। খুবই কম উপকরণ দিয়ে কম টাইমে এই মালাই চপটি বানানো যায়। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দিবেন। প্রথমে আমি একটি খোলা বড় পাতিলে 1 লিটার দুধ দিয়ে দিচ্ছি। এটা গরম হতে দিয়ে আমি আমার অন্যান্য কাজগুলি করে নিব। আপনারা চাইলে সিলভারের পাতিলেও দিতে পারেন, তবে একটু বড়সড় নিতে হবে। বড় পাতিল নেওয়ার কারণ হচ্ছে একটু নাড়াচাড়া করতে সুবিধা হবে তাই। তো আমি 1 লিটার দুধকে গরম হতে দিয়ে এদিক দিয়ে আমি অন্যান্য উপকরণগুলো রেডি করছি। এখানে আমি ডানো দুধ নিয়েছি, আপনারা চাইলে নিডো নিতে পারেন। নিডো, ডানো এগুলো দিয়েই বেশি ভালো হয়। আর অনেক আপুরা কমেন্ট করেছেন মার্কস দিয়ে করা যাবে কিনা। মার্কস দিয়ে মেবি একটু ভালো কম হবে, তারপরে আপনারা করে দেখতে পারেন। তবে ডানো এবং নিডোটাই বেস্ট। তো আমি এখানে 1 কাপ মেপে নিচ্ছি, একদমই সমান সমান 1 কাপ নিয়েছি। আর দিচ্ছি 1 চা চামচ ঘি। অনেক আপু প্রশ্ন করেছেন আজকের ব্লগে যে নর্মাল তেল দিয়ে করা যাবে কি না। তো ঘি দিয়ে করলে ভালো, বেস্ট। নর্মাল তেল দিয়ে আপনারা করে দেখতে পারেন, তবে আমি যতটুকু জানি ঘি দিয়ে করাটাই উত্তম। তো আমি একটু ঘি এর সাথে দুধগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আলতো হাতে। ভালো করে এটাকে মিশিয়ে তারপরে আমি আমার অন্যান্য উপকরণগুলো মেশাবো। জাস্ট 20-30 সেকেন্ড একটু মিশিয়ে নিলেই হবে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচের একদম মাথায় বেকিং পাউডার। এখানে অবশ্যই বেকিং পাউডার ইউজ করতে হবে, বেকিং সোডা না, বেকিং পাউডারটাই। একটা ডিম দিয়ে দিচ্ছি। আপনাদের যদি কোনো কারণে একটু বেশি নরম হয়ে যায়, তো সেক্ষেত্রে একটু ফ্যানের নিচে আপনি যখন ইয়েটা করবেন, মালাইগুলো একটু বানাবেন, তখন ফ্যানের নিচে রেখে দিলে 1-2 মিনিট একটু পরেই শুকিয়ে যায়। তো তখন আপনার করতে সুবিধা হয়। তো এরকমই সফট হবে। এইরকম সফট হলেই বেশি ভালো, সফট হবে, ভিতরে আর দানা দানা থাকবে না। তো হাত থেকে এভাবে ছাড়িয়ে নিতে পারেন, তাহলে ছাড়িয়ে নিয়ে হাতটা ধুয়ে তারপরে ঘি লাগিয়ে মালাইগুলো বানানো শুরু করলেই ভালো। তখন আর হাতে লাগবে না। একদমই সিম্পল এই মানে প্রসেসিংটা। তো আমি বলে দিচ্ছি, যাদের বেশি হয়তো ডিম বড়র কারণে হয়তো বা ঘি একটু বেশি পড়ে গেছে, সেই কারণে হয়তো একটু বেশি আঠালো হয়ে যায়, তখন একটু প্যানের নিচে রেখে আপনি শুকিয়ে নিতে পারেন। আর সফট করা অবস্থায় দিলে ভিতরে আর দানা দানা থাকবে না। আর অনেক সময় বেশি দানা দানা হয়ে যায়, অনেক সময় আবার এগুলো দুধের সাথে মিশে যায়। তো সেই কারণে আমি যে উপকরণ এবং যে মাপ দিয়েছি সেই মাপ মতো করলে আপনার কিছুই হবে না। তো আমি এখানে 1 লিটার দুধের সাথে 1.25 কাপ, মানে 1 কাপ থেকে একটু কম চিনি দিয়েছি। এই এই চিনিটাই আমার জন্য পারফেক্ট হয়েছে। আপনারা একটু চেক করে খেয়ে দেখতে পারেন, যদি আপনাদের পছন্দ মতো চিনি হয় আর একটু না হয় তাহলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন। তবে চিনিটা একটু কমই শুরু করলে পরে আস্তে আস্তে দেওয়া যায়, কোনো সমস্যা নেই। তো আমি চিনিটা দিয়ে 4টা এলাচ দিয়ে একটু নেড়ে এগুলোকে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। জাস্ট একটা ফুটা উঠলেই আমি আমার মালাইগুলো আমি দিয়ে দিব। তো এই যে ফুটে উঠেছে, আমি এখন মালাইটা দিয়ে দিব। বেশি ফুটিয়ে একদম ঘন করা যাবে না, পাতলা দুধেই এই মালাইটা করতে হবে। বেশি ঘন হয়ে গেলে এগুলো একটু ঠান্ডার পরে কিন্তু বেশি ঘনত্ব সৃষ্টি হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো আপনারা চাইলে এগুলোকে একটু গোল গোল করেও নিতে পারেন বা আরও ছোটো ছোটো করেও বানিয়ে নিতে পারেন। তো আমি এখানে বড় বড় করে নিয়েছি, বালিশের মতো দেখতে ভালো লাগবে। আমার হাজব্যান্ড পছন্দ করে, সেই হিসেবে আমি এই সাইজটা বানিয়ে নিয়েছি। আমার এখানে প্রায় 12-13 পিস হয়েছে। এক আপু প্রশ্ন করেছেন কয় পিস হয়েছে। তো এক কাপে 12-13 পিস মোটামুটি অনেক বেশি বলা যায়। প্রায় 1.5 কেজি রসমালাইয়ের মতো হবে। মানে আমরা কিনতে গেলে যে রসমালাই সেটা 1.5 কেজির মতো হবে। তো আমি ঢাকনা দিয়ে জাস্ট 2 মিনিট বা 3 মিনিট রেখে দিলে ফুটে উঠলে ঢাকনাটা উঠিয়ে এভাবে আলতো হাতে হাতে চেপে চেপে দিতে হবে, তাহলে ভিতরে দুধটা ঢুকবে আর ভিতরে কোনো দানা থাকবে না। দানা দানা যে একটা ভাব থাকে সেটা থাকবে না, একদমই সফট হয়ে যাবে।
আর আলতো হাতে একটু উল্টিয়ে উল্টিয়ে দিলে এদিক এপিঠ ওপিঠ, তাহলেই মালাইটা ভালো হয়। তো আমি জাস্ট আর ৩ মিনিট বা ৪ মিনিটের মতো রান্না করে নিয়েছি। মানে ফুটে এগুলো দেওয়ার পরে আরেকটু ফুটিয়ে ওঠার পরে আমি নামিয়ে নিয়েছি। চেপে, চেপে এভাবে কিছুক্ষণ রেখে আমি চুলাটা বন্ধ করে দিব। বন্ধ করে একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরে ফ্রিজে রেখে আপনি ২ ঘন্টা পরে সার্ভ করতে পারেন, বা যারা গরম খেতে পছন্দ করেন তাদেরকে গরম, গরম সার্ভ করতে পারেন। তো আমার মালাইটা বন্ধ করে আমি ঠান্ডা হতে দিয়ে দিয়েছি। এখন ঠান্ডাও হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন অনেক টেস্টি একটি খুব সহজে কম টাইমে মালাইটা রেডি হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই ঘরে ট্রাই করবেন। আমি যে উপকরণ দেখিয়েছি এবং যতটুকু মাপ দেখিয়েছি সেই অনুসারে করলে আশা করি আমার চেয়েও আপনাদেরটা আরও বেশি ভালো হবে ইনশাল্লাহ। তো আমি একটু খেয়ে দেখাচ্ছি, আর দেখতে পাচ্ছেন কতটুকু তুনতুনে আর কত বড় বড় হয়েছে। তো এরকম ফুলে উঠবে, অনেক সুন্দর একটা কালার এসে যায়। তো আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারাও তৈরি করে খাবেন, বাচ্চাদেরকে খাওয়াবেন। আশা করি বাচ্চাদেরও অনেক পছন্দ হবে। তো এই যে ভিতরে দেখতে পাচ্ছেন একদম দোকানের চেয়ে কোনো অংশে কিন্তু কম না। তো ঘরে আমরা এই কম খরচে কম উপকরণ দিয়ে তৈরি করে আমরা আমাদের সবাইকে খুশি করে ফেলতে পারি ঘরের। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। আমার বাচ্চারা খুব এনজয় করে খাচ্ছে, সেটাই দেখাচ্ছি। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।